এই কোট আনকোট সাধারণের দৌরাত্মে অ্যাকচুয়াল সাধারণ যারা তাদের অবস্থা খুবই খারাপ। ছাত্র অধিকার পরিষদ, ছাত্রপক্ষ, ইসলামী শাসনতন্ত্র এরা কি বামপন্থী? উমা ফাতেমাকে আপনি জিজ্ঞেস করে দেখেন, উমা ফাতেমা স্পষ্ট বলতে সে বামপন্থী না। সেখানে ককটেল বিস্ফোরণ করছে ছাত্রলীগ আর শব্দ শুইছে বামকে। কি পরিমাণ ডিসইনফরমেশন এবং মিস ইনফরমেশনের মধ্যে বামপন্থীদের কাজ করতে হয়। গতকালকের ঘটনার সারমর্ম হচ্ছে কমিটি দিচ্ছে ছাত্র দল, সেখানে তার বিরুদ্ধে আন্দোলন করছে হচ্ছে গুপ্ত শিবির, সে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে প্রকাশ্য বাকচাষ, সেখানে ককটেল বিস্ফোরণ করছে ছাত্রলীগ আর শব্দ শুইছে বামকে। উমা ফাতেমা কোথাও বলেন নাই বামরা ছাড়া অন্য কেউ রাজনীতি করতে পারবে না। তিনি তিনটা সংগঠনের নাম দিয়েছেন। তিনি বলছেন যে ছাত্র দল, ছাত্র শিবির এবং বাকচাষ ক্যাম্পাসে হলগুলোতে রাজনীতি করতে পারবে না। এখন সেই লিস্টে যেরকম করে ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট বা ছাত্র ফেডারেশনের নাম নাই, একইভাবে সেখানে ছাত্র পক্ষেরও নাম নাই, সেখানে ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনেরও নাম নাই, সেখানে আপনার এই কি বলে নুরুল হক নুরদের যে সংগঠন ছাত্র অধিকার পরিষদেরও নাম নেই। তাহলে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রপক্ষ, ইসলামী শাসনতন্ত্র এটা কি বামপন্থী? তা তো না। তাহলে কেন এই ন্যারেটিভ সারা দেশে ছড়াই দেওয়া হলো? উমামা বলছে বামপন্থী ছাড়া আর কেউ রাজনীতি করতে পারবে না। কারণ পুরা কাজটা আসলে করছে শিবির, গুপ্ত শিবির। এখানে এই যে পুরা ফাতরামিটা, এই ফাতরামিটার দায় কোনো না কোনো ফর্মে বামদের উপর দিতে চায়। অথচ উমা ফাতেমাকে আপনি জিজ্ঞেস করে দেখেন, উমা ফাতেমা স্পষ্ট বলবে সে বামপন্থী না। কেন বলবে? কারণ সে গত 1 বছর আগে ছাত্র ফেডারেশন ছাইড়ে দিচ্ছে। ছাত্র ফেডারেশন ছাইড়ে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়েছে, যে সে আর এই সাংগঠনিক ছাত্র রাজনীতি করবে না। তো যে নিজে বামপন্থীদের ডিজোন করে, সে কোথায় কি বললো? তার দায়িত্ব বামপন্থীদের না। নির্বাচনের গোটা প্রক্রিয়াকেই তো এটা প্রভাবান্বিত করে ফেললো। এখন যদি ধরেন এই প্রক্রিয়া চলতে থাকে, যদি হলে রাজনীতি না থাকে, তাহলে এটা নিয়ে একটা গ্যাঞ্জাম হবে, হয় মানে রাজনৈতিক গ্যাঞ্জাম হবে মাঠে, তা না হলে আপনার আইনগত গ্যাঞ্জাম হবে কোর্টে। যেটাই হোক, সেটা যদি একবার যদি কেউ রিট করে বসে, তাহলে তো তারপর যদি আমার ডাকসু পিছায় দেওয়া হয়। তো আমরা এটা নিয়ে খুবই শঙ্কায় আছি, যেটা নিয়ে কোনোভাবে ডাকসু নিয়ে নানান রকম যে চক্রান্ত, সেই চক্রান্তের অংশ এটা। হ্যাঁ, এটা খুব ভালো একটা কথা বলছেন। এই যে সাধারণের দৌরাত্মে, এই কোট আনকোট সাধারণের দৌরাত্মে অ্যাকচুয়াল সাধারণ যারা তাদের অবস্থা খুবই খারাপ। এবং নির্বাচন কেন্দ্র করে আসলে এই যেই ভয়েসলেস, যে কোনো কথা বলে না, যে মিছিলেও আসে না, কিছুই করে না, খালি ঘরে বসে বসে দেখতেছে যে কি নাটকটা হচ্ছে, হলে বসে বসে দেখতেছে কি নাটকটা হচ্ছে, এই শিক্ষার্থীকে সামহাও এম্পাওয়ার করতে হবে। কারণ তা না হলে এই তথাকথিত সাধারণ শিক্ষার্থীদের কাছে শুধু তার গোটা বিশ্ববিদ্যালয় চিহ্ন। 3টার সময় একটা মিটিং ডাকা হয়েছে, সেই মিটিংয়ে হচ্ছে সকলকে আমন্ত্রণ করা হয়েছে। এখন সেই মিটিংয়ে একই সঙ্গে ছাত্র শিবিরকেও আমন্ত্রণ করা হয়েছে। তারা বারবার করে যে কাজটি করেন, যে ছাত্র শিবিরের প্রক্রিয়া নিয়ে, ছাত্র শিবির কোন প্রক্রিয়ায় সামাজিক যে চুক্তি ছিল আপনার পরিবেশ পরিষদে, সেই পরিবেশ পরিষদের চুক্তি অতিক্রম করে ক্যাম্পাসে রাজনীতির অন্তর্ভুক্ত হলো, তার কোনো রকম জবাবদিহি ছাড়া তারা ছাত্র শিবিরকে সহই এই মিটিংটি করছে। কিন্তু সেই মিটিংয়ে শেষ পর্যন্ত আমরা হয়তো যাবো এই জায়গা থেকে, যে এই মুহূর্তে ক্যাম্পাসে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে শান্ত করার একটা দায়িত্ব আমাদের সবার উপর আছে। সেই জায়গা থেকে আমরা সেটি করবো। কিন্তু আমরা আপনাদেরকে একই সঙ্গে এটাও জানায় রাখতে চাই, ছাত্র শিবিরের সাথে প্ল্যাটফর্ম শেয়ার করার ব্যাপারে আমরা কিন্তু এখনো কমফোর্টেবল না। বিশেষত তারা কয়েকদিন আগে যে কাজ করছে, তার মধ্যে দিয়ে আরেকবার নিশ্চিত হয়ে যায় যে তারা এখানে রাজাকার পুনর্বাসনের যে রাজনীতি, সেই রাজনীতি করবে। হাউএভার বিকাল 3টার সময় মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা বাম ডান মধ্য নির্বিশেষে আশা করি সকল ছাত্র সংগঠন থাকবো, এবং সেখান থেকে আমরা আসলে একটা মিনিমাম রূপরেখা তৈরি করার একটা আগ্রহ বা ইচ্ছা আমাদের আছে।